আব্দুল মুনাফ শাহজিবাড়ি জামে মসজিদ ময়দান, 2 নং ইলিশা চর আনন্দ পার্ট 1, 6 নং ওয়ার্ড, ভোলা সদর, ভোলা। উসওয়াতুর রাসূল ইসলামিয়া মাদ্রাসা ও যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনের প্রথম অধিবেশনের উপস্থিত আছেন অত্র মাহফিলের সভাপতি হাফেজ কারি মোহাম্মদ আলী আসগর সাহেব, মুহতামিম মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা রাজাপুর, ভোলা। স্টেজে উপস্থিত আছেন জাতির মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আপনার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সোনামণিরা, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে যে সমস্ত আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলেই সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। সকলেই সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ইনামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি দরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে উম্মতের জন্য তার উপরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। আপনারা যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে বিষয়টা অত ভালো লাগে নাই। এজন্য জোরে সোরে একবার বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনুল কারীমের এই মজলিসে আসার, উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে মনের গভীর থেকে উঁচু আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ। কোরআনুল কারীমের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। আল্লাহ তাআলার মজলিস এটা দামি নাকি বেদামি? এর চাইতে দামি মজলিস আর হতে পারে? সেই জন্য দামি মজলিসে আসতে পেরেছি, কোরআনুল কারীমের মজলিসে আসতে পেরেছি, এটা মালিকের বিরাট বড় অনুগ্রহ। আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকলে কখনোই আমরা কোরআনুল কারীমের মজলিসে আসতে পারতাম না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসি শুধুমাত্র কেবলমাত্র তারাই নেকের কাজ করতে পারে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নেক নজর যে সমস্ত বান্দার উপরে থাকে না, ওই সমস্ত মানুষগুলা কখনোই নেকের কাজ করতে পারে না। জলে বলুন সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমরা কি বুঝলাম? মালিক আমাদেরকে ভালোবাসে, এই জন্য আমরা মাহফিলে কোরআনের মজলিসে আসতে পেরেছি। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের ক্রমধারা অনুযায়ী আপনারা জানেন যে কোরআনুল কারীমের মধ্যে মোট 114টি সূরা আছে। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে ক্রমধারা অনুযায়ী
8 নম্বর সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটির নাম হলো সূরা আল-ফান। সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াতটি আপনাদের সামনে পাঠ করেছি। এই 3টি আয়াতের আলোকে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে তৌফিক দেন, সুযোগ করে দেন, তবে আমি বলতে পারবো। যদি মালিক না বলায়, মালিক যদি জবান থেকে কথা বের না করে, আমি হাজার চেষ্টা করলেও আমার জবান থেকে কথা বের করতে পারবো না। জোরে বলেন, পারবো? পারবো না। তো প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, এই পৃথিবীতে আমরা এসেছি, সারা জীবনই এই পৃথিবীতে থাকবো। জোরে বলেন, ঠিক না? কি বলেন, থাকা যাবে না? চলে যাওয়া লাগবে? এটা বোঝেন, বিশ্বাস করেন? গরু, ছাগল বা বিভিন্ন প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করছেন না? নাকি অন্য কেউ সৃষ্টি করছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আপনাকে আমাকেও কে সৃষ্টি করেছে ভাই? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যত মাখলুক আছে, পাহাড়, পর্বত, গাছপালা, তরুলতা, জিন, মানুষ, চতুষ্পদ জানোয়ার, যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মালিক কে? আল্লাহ তাআলা। বুঝে থাকলে বলবেন, পৃথিবীতে যত মাখলুক আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি সব মাখলুককেই হিসাবের কাতারে দাঁড় করাবেন? জোরে বলেন, করবেন না। তো শুধুমাত্র মিনাল জিন্নাতি অন্নাস, জিন এবং মানুষ, জিন এবং মানুষ, শুধুমাত্র এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। এছাড়া 18,000 মাখলুকাত বলা হয়, কিন্তু আসলে 18,000 মাখলুকাত কোরআন এবং হাদিসের কোথাও লেখা আছে নাকি হুজুর? কোথাও নাই। এটা অনুমান নির্ভর একটা কথা। অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো যে কথাটি বলতেছিলাম, এই যে অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, শুধুমাত্র হিসাব হবে কার? মানুষ এবং, কথা বোঝেন না আমার? তাহলে হিসাব হবে কার? মানুষ এবং জিনদের। আর বাকি যত মাখলুক আছে, আল্লাহ তাআলা বলেন যে বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করো, আর সমস্ত মাখলুক গুলাকে আমি আল্লাহ তাআলা তোমাদের গোলামিতে নিযুক্ত করে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন এই যে মাখলুক আল্লাহ তাআলা আপনার আমার উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এটা আমাদের কোনোটা ডাইরেক্ট করে, কোনোটা ইনডাইরেক্ট করে, কিন্তু আসলে মাখলুকগুলা মানুষেরই উপকার করে। মানুষের উপকার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জোরে বলুন, ঠিক কি না? তো দেখেন, আল্লাহ তাআলা যে এই যে মাখলুকগুলো আপনার আমার খিদমতের জন্য পাঠালেন, বানালেন, শুধুমাত্র আমরা মানুষ এবং জিন, আমরা দুনিয়াতে আসলাম, গরুতে যেমন খায়, ছাগলে যেমন খায়, ভেড়ায় যেমন খায়, অন্য অন্য পশু পাখি যারা আছে তারাও যেমন খায়, আমরাও তাদের মতো খাবো। মানুষ জবাই করে ওদেরকে খেয়ে ফেললে পরকালে যেমন হিসাব কিতাব হবে না, আমাদেরও কি এমন নাকি ভাই? না 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 না, এত সোজা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন,
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি নাকি? জোরে বলুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেছেন? না না, অনর্থক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। অবশ্যই একটা রিজন, একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এমনি এমনি অনর্থক তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই, আমার একটা উদ্দেশ্য, একটা রিজন অবশ্যই আছে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা পরের আয়াতটা, আয়াতের অপর অংশটা, এটা হুমকি স্বরূপ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, অথচ তোমাদেরকে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়াতে এসেছি এমনি এমনি আসি না, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। কি কারণে পাঠিয়েছেন? দুইটা কারণে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে নিজের আখিরাতের সামানা গোছানো। দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। চিল্লায় বলুন ঠিক কিনা? এমনি এমনি পাঠায় নাই, পাঠানোর উদ্দেশ্য দুইটা পাইলাম। কয়টা? যারা বলুন কয়টা? দুইটা পেয়েছি। একটা হলো মালিককে সেজদা দিতে হবে, মালিকের হুকুম মানা লাগবে, আল্লাহ তাআলা যেইভাবে চলতে বলেছেন সেইভাবেই চলা লাগবে, যেখানে যেতে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকতে হবে। যারা বলুন ঠিক কিনা? আর দুই নম্বরে কি বুঝলাম? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, খলিফা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। যারা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিলেন, ও আল্লাহ তাআলা, আপনি এত অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত